আল্লাহ পাক বলছেন, তোমরা আল্লাহর রজুকে শক্তভাবে ধারণ করো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। শত্রু ইহুদি রাষ্ট্র ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে তারা নির্বিচারে নারী, শিশু, অসহায় মানুষদেরকে তারা পাখির মতো গুলি করে করে এবং বোমা বর্ষণ করে করে তারা এই পবিত্র রমজান মাসেও যাদের মনে দয়া মায়া কোনো লেশই দেখা যাচ্ছে না, এবং আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘের মতো প্রতিষ্ঠানকেও সংগঠনকেও তারা তোয়াক্কা না করে তারা এভাবে নির্বিচারে মুসলমান নিধন করছে। আজকে আমরা 200 কোটি মুসলমান পৃথিবীর জমিনে বাস করছি, অথচ 1.5 কোটি ইহুদিদের কাছে আমরা পরাস্ত হয়ে আছি। আমরা 200 কোটি মুসলমান আর তারা মাত্র 1.5 কোটি ইহুদি। আজকে 1.5 কোটি ইহুদি আজকে 200 কোটি মুসলমানকে আজকে জিম্মি করে রেখেছে। আমাদের মাঝে কিছু মুনাফিক শ্রেণীর কিছু মুসলমান থাকার কারণে আজকে এই ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে জোরালোভাবে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। এই জন্য আমি আশা করব সমস্ত মুসলিম দেশগুলা, মুসলিম নেতৃবৃন্দরা একটা মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠিত করে সারা পৃথিবীর মুসলমানদেরকে তাদের নিরাপত্তা এবং তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য কাজ করার দরকার। এই জন্য আমরা বিশ্বের মুসলিম দেশগুলোর প্রধানদেরকে আমরা আহ্বান জানাই এবং জাতিসংঘকে আমরা অনুরোধ করব, আপনারা লোক দেখানো কর্মকাণ্ড না করে মানবিক দৃষ্টিকোণ থেকে আপনারা এই গাজার হত্যাকাণ্ডের প্রতিবাদ করুন, তাদেরকে সমস্ত সহায়তা বন্ধ করুন এবং এই ইহুদি রাষ্ট্রকে আপনারা স্যাংশন দিয়ে সারা পৃথিবীর মানুষ আমরা এই ইহুদিদের সমস্ত প্রোডাক্ট, কোকা-কোলা থেকে শুরু করে তাদের যত প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্ট আমাদেরকে বর্জন করতে হবে। আমরা তাদের কোন পণ্য আমরা ব্যবহার করব না। সরকারের না খেয়ে থাকবো, তারপরও ইহুদিদের কোন পণ্য আমরা ব্যবহার করব না। ইহুদিদের পণ্য, ইহুদিদের পণ্য, ইসরায়েলদের পণ্য। আমাদের বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেব একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, যার গ্রহণযোগ্যতা রয়েছে। আমি ওনাকে আহ্বান জানাই, উনি যেন বিশ্বের এই মুসলমানদের, ফিলিস্তিন গাজার মুসলমানদের হত্যাকাণ্ডের ব্যাপারে উনি যেন সোচ্চার হয়। উনি একজন মুসলমান, আমরা বিশ্বাস করি ওনার অন্তরও আমাদের মতো রক্তক্ষরণ হচ্ছে। সুতরাং ওনার প্রতি আমাদের আহ্বান থাকবে, এই 16-17 কোটি মুসলমানের দেশের প্রতিনিধিত্ব আপনি করছেন বর্তমানে, আপনি এই দেশের প্রধান এখন, সুতরাং আপনার একটা দায়িত্ব রয়েছে এই দেশের 16-17 কোটি মুসলমানের দাবি বিশ্বের দরবারে তুলে ধরা। এই আহ্বান আমি রাখছি এবং আল্লাহ আমাদের সহায় হন। আমরা 200 কোটি মুসলমান, আমরা যদি আল্লাহ পাক যে কোরআনের আয়াতে আমাদেরকে শাশ্বতবাণীর আলোকে আল্লাহ পাক বলছেন, তোমরা আল্লাহর রজুকে শক্তভাবে ধারণ করো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। আজকে 200 কোটি মুসলমান আমরা 2000 ভাগের উপরে আমরা বিভক্ত হয়ে আছি। দিন ইসলামের জন্য, আলম ইসলামের জন্য আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে। মজলুমদের জন্য, সে যে ধর্মের হোক না কেন, মজলুমদের জন্য আমাদের কথা বলতে হবে। আমাদের